একটা কথা আমি সবসময় বলি ভাই, একটা মেয়েকে কষ্ট করে গর্ভধারণ করা, জন্মের পর থেকে নিয়ে তাদেরকে পড়ালেখা ভরণ পোষণ দিয়ে বড় করে যখন সে সার্বিকভাবে একজন পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয়েছে, সুশিক্ষিত হয়েছে, সুস্থ সবল হয়েছে, সুঠামদেহী হয়েছে, তখন তাকে ছেলে পক্ষের হাতে তুলে দেয়। সারা জীবন এই মহিলাটার পেছনে ইনভেস্ট করেছে কে? তার বাবা মা। আর ভোগ করছে কে? স্বামী এবং স্বামীর ফ্যামিলি। ঠিক না ভাই? ঠিক। পড়ালেখা করাইছে মেয়ের বাপ মা, ওই পড়ালেখা দিয়া, ওই শিক্ষা দিয়া স্বামীর ছেলে মেয়েকে সে পড়ালেখা করায়। ঠিক না ভাই? ঠিক। রান্না বাড়াটা শিখাইছে তার মা, ওই শিক্ষা দিয়ে রান্না বাড়া করে খাওয়ায় কারে? স্বামীকে, শ্বশুর শাশুড়িকে। ঠিক না ভাই? ঠিক। তাহলে উচিত হলো ছেলে পক্ষের মেয়ে পক্ষকে এটা বলা, বেহিসাবকে বলবে, ছেলের বাবা মেয়ের বাবাকে বলবে, বাবাজি বা ভাই, আপনার মেয়ে তাকে মানুষ করতে যত টাকা পয়সা লাগছে তার সব কিছু আমি দিতে চাই। এরপরও তো কোনো মানুষ কেনা যায় না, এটা কেনার জন্য দেওয়া না, অন্তত কৃতজ্ঞতা আদায়ের জন্য দেওয়া, এটা বলা দরকার ছিল। সেটা না করে উল্টা আস্ত একটা মেয়ে দিয়ে দিল, তার সাথে আবার আপনি যৌতুক আশা করছেন। আপনার চাইতে বড় ছোট লোক আল্লাহর জমিনে আর হতে